রায় নিজে এবার অনির্বাণকে ডাকাতের হাত থেকে উদ্ধার করলো। বিস্তারিত জানতে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ রায়ের সাথে সম্পর্কটাকে আবারও সুন্দর করার জন্য তাকে নিয়ে জঙ্গলে বেড়াতে আসে। আর সেখানে অনির্বাণ রায়কে জঙ্গলে ধর্ম ঠাকুরের থানে নিয়ে যায়। আর সেখানেই নতুন বিপদের মুখে পড়ে অনির্বাণ। রায়কে সেই ধর্ম ঠাকুরের থানে নিয়ে গেলে রায়ের গাটা কেমন জানি ছমছম করতে থাকে। আর রায় পেছনে ফিরে অনির্বাণকে এই কথাটা বলতে গেলেই অনির্বাণকে সেখানে দেখতে পায় না। আর রায় ভয় পেয়ে যায়। এরপর রায় চিৎকার করে অনির্বাণকে ডাকতে থাকে আর চারিদিকে খুঁজতে থাকে। এদিকে মন্দিরের মধ্যে থাকা ডাকাতগুলো অনির্বাণকে মেরে ফেলতে চেষ্টা করলে তখনই রায় তাদের সামনে এসে অনির্বাণকে বাঁচায় আর নিজেই মূর্তিরূপ ধারণ করে ডাকাতগুলোকে বলে ওঠে, আমি বেঁচে থাকতে আমার স্বামীকে তোরা কেউ ছুঁতেও পারবি না। এই কথাগুলো শুনে অনির্বাণ অবাক দৃষ্টিতে রায়ের দিকে তাকিয়ে থাকে। তা ভিউয়ার্স, রায় কি পারবে অনির্বাণকে এই বিপদ থেকে উদ্ধার করতে? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।